তুমি কি কখনো ভেবেছ সুখ আসলে কি? এটা কি কিছু পাওয়ার নাম, নাকি এটা এমন এক অনুভূতি যা বাইরে নয় ভেতরে জন্মায়? প্রতিদিন আমরা দৌড়াচ্ছি লক্ষ্য, নাম, স্বপ্নের পিছনে, কিন্তু যতই দৌড়াই ততই যেন কিছু একটা বাদ পড়ে যাচ্ছে। একটা শূন্যতা, এক নিঃশব্দ প্রশ্ন আমাদের ভিতরে বেজে ওঠে, আমি আসলে সুখী তো? দলাই লামা বলেন, হ্যাপিনেস ইজ নট সামথিং রেডিমেড, ইট কামস ফ্রম ইয়োর ওন অ্যাকশনস। এই কথাটা শুনলে সহজ মনে হয়, কিন্তু ভাবলে বুঝতে পারবে এই একটা বাক্যের ভেতর লুকিয়ে আছে জীবনের সব উত্তরের সূত্র। সুখ এটা তোমাকে কেউ দেয় না, তুমি নিজেই তৈরি করো। কিন্তু প্রশ্ন হলো কিভাবে? চলো আজ আমরা খুঁজে দেখি সেই পথে যেখানে দলাই লামা শেখান কিভাবে প্রতিদিনের জীবনেই লুকিয়ে আছে আনন্দের রসায়ন। সুখের কোনো ফর্মুলা নেই, আছে কেবল একটাই সূত্র, মনোভাব। আমরা সবাই চাই সুখী হতে, কিন্তু ভুল জায়গায় খুঁজি। কেউ ভাবে বড় বাড়ি পেলে সুখ পাব, কেউ ভাবে নাম, যশ, টাকা বা প্রভাবের মধ্যেই সুখ লুকিয়ে আছে। কিন্তু দলাই লামা বলেন, সুখ কোনো বাইরের জিনিস নয়, এটা ভেতরের প্রশান্তি। একটা নরম হাসি, এক কাপ চা, একজনের চোখে কৃতজ্ঞতা, এটাই তো প্রকৃত সুখের রূপ। তুমি জানো, আমরা যত বেশি নিজের ভেতরের মনোভাব নিয়ে কাজ করি তত কম নির্ভরশীল হই বাইরের পরিস্থিতির ওপর। সুখ তখন আর একটা অবস্থা নয়, এক প্রকার অভ্যেস হয়ে যায়। কিন্তু সুখকে অভ্যেসে রূপ দিতে হলে চাই কিছু ছোট ছোট পরিবর্তন, যেমন গ্র্যাটিটিউড। হ্যাঁ, গ্র্যাটিটিউড। দলাই লামা বলেন, when you practice gratitude you see life as complete, not as lacking. আজ সকালে তুমি চোখ খুলেছ, নিঃশ্বাস নিচ্ছ, এক কাপ জল খেতে পারছ, এটাই তো এক অলৌকিক মুহূর্ত। আমরা এটা সাধারণ বলে ভুল করি, কিন্তু জীবনের প্রতিটি ছোট আশীর্বাদ যখন তুমি অনুভব করতে শেখো, তখনই সুখ তোমার মধ্যে নিজের ঠিকানা খুঁজে পায়। আরেকটা জিনিস, কম্প্যাশন, দয়া, সহানুভূতি, শুধু অন্যের জন্য নয়, নিজের জন্যও। আমরা প্রায়ই নিজের প্রতি খুব কঠোর হই, ভুল করলেই নিজেকে দোষ দিই, নিজেকে ছোট করি। কিন্তু দলাই লামা বলেন, ইফ ইউ ওয়ান্ট আদার্স টু বি হ্যাপি, প্র্যাকটিস কম্প্যাশন। ইফ ইউ ওয়ান্ট টু বি হ্যাপি, প্র্যাকটিস কম্প্যাশন। নিজের ভেতরের কষ্টকে মেনে নেওয়া, অন্যের কষ্টকে বোঝা, এটাই তো মানবিকতার আসল সৌন্দর্য। যখন আমরা অন্যকে ভালোবাসি, সাহায্য করি, আমাদের মনের দরজায় আলো পড়ে, তখন বুঝতে পারি সুখ কখনো একা আসে না। এই পৃথিবীটা বিশাল, কিন্তু তোমার মনই সবচেয়ে বড় শক্তি। তুমি চাইলে এক মুহূর্তেই বদলে ফেলতে পারো তোমার দৃষ্টিভঙ্গি, আর সেই মুহূর্তেই শুরু হয় সুখের পথ চলা। কখনো কখনো সুখ মানে শুধু নিজেকে বলার সাহস, সব ঠিক আছে, তুমি যেমন তেমনই যথেষ্ট। চলো এখন আমরা এগিয়ে যাই দ্য আর্ট অফ হ্যাপিনেসের দ্বিতীয় অংশে, একটা যাত্রা যেখানে সুখ আর মন, শান্তি আর শক্তি একে অপরের সঙ্গে মিশে যায়। শব্দের ভেতর দিয়ে যেন তুমি অনুভব করছো এক গভীর প্রশান্তি, এক অনুপ্রেরণামূলক সুর যা তোমার হৃদয়ের সঙ্গে তাল মেলাচ্ছে। তুমি কি খেয়াল করেছ, আমাদের জীবনে যত কষ্ট, যত মানসিক চাপ, তার বেশিরভাগই আসে কারণ আমরা আমাদের চিন্তাগুলোকে নিয়ন্ত্রণ করতে পারি না। আমরা ভাবি সুখ মানে কষ্টহীন জীবন, কিন্তু দলাই লামা বলেন, পেইন ইজ ইনএভিটেবল, সাফারিং ইজ অপশনাল। অর্থাৎ কষ্ট আসবে, কিন্তু তুমি ঠিক করবে সেটা তোমাকে ভাঙবে নাকি তৈরি করবে। আমরা যখন রাগ করি, হিংসা করি, কারোর প্রতি ঘৃণা পোষণ করি, সেই আগুনে জ্বলে যায় প্রথমে আমাদের নিজের মন। রাগ মানে হলো আগুনের মতো, তুমি আগে নিজেকে পোড়াও, তারপর ছুঁয়ে ফেলো অন্যকে। কিন্তু যদি তুমি মনকে বুঝতে শেখো, যদি এক মুহূর্ত থেমে বলো, এটা আমার ভাবনা, এটা আমি নই, তবে সেই রাগ নিজে থেকেই হারিয়ে যায়। দলাই লামা বলেন, মনকে শান্ত করা মানে মনকে থামিয়ে দেওয়া নয়, মনকে বুঝতে শেখা। যখন তুমি নিজের ভেতরের আবেগগুলোর দিকে তাকাও কৌতূহল নিয়ে, বিচার নয়, তখনই শুরু হয় সত্যিকারের সুখের চর্চা। একবার ভাবো,
তুমি দাঁড়িয়ে আছো পাহাড়ের চূড়ায়, নিচে মেঘ ভাসছে, বাতাস ধীরে ধীরে ছুঁয়ে যাচ্ছে তোমার মুখ। তুমি নিচে তাকাও, তুমি দেখছো জীবন কত বিশাল, আর তুমি তার এক সুন্দর অংশ। এই অনুভূতিটাই হলো ইনার পিস, যা বাইরের কোনো শব্দে, কোনো সফলতায় পাওয়া যায় না। আমরা প্রায়ই আমাদের দুঃখের কারণকে বাইরের দুনিয়ায় খুঁজি। ও আমার প্রতি অন্যায় করেছে, আমাকে কেউ বোঝো না। কিন্তু সুখ শুরু হয় যখন তুমি বুঝবে তোমার অনুভূতির দায়িত্ব একমাত্র তোমার। যেদিন তুমি নিজের প্রতিক্রিয়াকে নিয়ন্ত্রণ করতে পারবে, সেই দিন থেকেই শুরু হবে তোমার মুক্তি। দলাই লামা বলেন, জীবনে দুটো জিনিস খুব জরুরি, উইজডম আর কম্প্যাশন। এই দুটো একসঙ্গে চললে তবেই জন্ম নেয় আসল সুখ। বুদ্ধি তোমাকে শেখায় কি ঠিক কি ভুল, আর সহানুভূতি শেখায় অন্যের দুঃখকে নিজের মতো অনুভব করা। যদি এই দুটো শক্তি তোমার জীবনে মিলে যায়, তাহলে তুমি কখনো হারবে না। যতই ঝড় আসুক, মন থাকবে শান্ত, চোখে থাকবে আলো। তুমি কি জানো, আমরা প্রতিদিন কতবার নিজেকে তুলনা করি অন্যের সঙ্গে? এই তুলনা, এই প্রতিযোগিতা, এটাই আমাদের ভিতর থেকে কেড়ে নেয় আনন্দের রস। কারণ যখন তুমি নিজের জীবনকে অন্যের মানদণ্ডে মাপতে শুরু করো, তখন তুমি হারাও নিজের আসল পরিচয়। দলাই লামা বলেন, কম্প্যারিজন ইজ দ্য থিফ অফ জয়। প্রতিদিন নিজেকে জিজ্ঞেস করো, আমি কি আজ একটু বেশি দয়ালু হতে পেরেছি? আমি কি আজ একটু বেশি শান্ত হয়েছি গতকালের চেয়ে? এই প্রশ্নগুলোই তোমাকে এগিয়ে নিয়ে যাবে সেই স্থির সুখের পথে। আরেকটা কথা, ফরগিভনেস, ক্ষমা। আমরা ভাবি ক্ষমা মানে অন্যকে ছেড়ে দেওয়া, কিন্তু আসলে এটা নিজের মুক্তি। যখন তুমি কাউকে ক্ষমা করো, তখন তুমি মুক্ত হও সেই রাগ, সেই যন্ত্রণার বন্ধন থেকে। তুমি আবার হালকা হও, নিঃশ্বাস নিতে পারো স্বাধীনভাবে। ক্ষমা মানে ভোলা নয়, ক্ষমা মানে বোঝা মানুষ অসম্পূর্ণ, আর আমিও তাদের মতোই শেখার পথে। সুখ মানে সবকিছু নিখুঁত হওয়া নয়, সুখ মানে অসম্পূর্ণতার মধ্যেও শান্ত থাকা। জীবন সব সময় পরিকল্পনা মতো চলে না, কিন্তু সেই অনিশ্চয়তার মধ্যেও যে হাসতে পারে, সেই সত্যিকারের সুখী। তুমি জানো, যখন তুমি কৃতজ্ঞ হও, তখন তোমার মস্তিষ্কে নিঃসৃত হয় এমন রাসায়নিক যা শরীরকে শান্ত করে। যখন তুমি হাসো, তোমার ভেতরের ভয় ভেঙে যায়, তোমার মন খোলে, আর জীবন যেন সহজ হয়ে যায়। সুখ হলো না কোনো শেষ লক্ষ্য, এটা প্রতিদিনের চর্চা। যেভাবে তুমি দাঁত মাজো, খাও, ঘুমাও, ঠিক তেমনি প্রতিদিন একটু করে সুখের অনুশীলন করতে শেখো। একটু ধ্যান, একটু কৃতজ্ঞতা, একটু ভালোবাসা। এই সামান্য অভ্যাসগুলোই তোমার মনকে করে তুলবে অবিচল। যেদিন তুমি বুঝবে সুখের উৎস বাইরে নয়, তোমার হৃদয়ের মধ্যেই সে প্রবাহিত, সেদিন তুমি খুঁজে পাবে সেই শান্তি যা চিরন্তন, যা কখনো হারায় না। তুমি কি কখনো নিজের মনকে নীরবভাবে দেখেছ? যখন সব শব্দ থেমে যায়, যখন চারপাশে কেউ নেই, তখন কি শুনে দেখেছ তোমার ভেতরের কণ্ঠটা কি বলে? আমরা সারাদিন অসংখ্য শব্দে ডুবে থাকি, ফোনের রিং, খবর, কাজ, চিন্তা, ব্যস্ততা, কিন্তু আমাদের আসল শব্দটা কোথাও হারিয়ে যায়। দলাই লামা বলেন, সাইলেন্স ইজ নট এমটি, ইট ইজ ফুল অফ আনসার্স। মনকে শান্ত করতে হলে তাকে শোনার সময় দিতে হয়। ধ্যান মানে কোনো ধর্মীয় প্রার্থনা নয়, এটা হলো নিজের সঙ্গে সময় কাটানো। যখন তুমি প্রতিদিন 5 মিনিট নিজের নিঃশ্বাসের দিকে মন দাও, তুমি ধীরে ধীরে মনকে শেখাও বর্তমানেই থাকে। অতীতের অনুতাপ আর ভবিষ্যতের ভয়, এই দুইয়ের মাঝে আমরা বেঁচে থাকি, কিন্তু সুখ বাস করে শুধু এখানে, এই মুহূর্তে। দলাই লামা বলেন, দ্য প্রেজেন্ট মোমেন্ট ইজ দ্য অনলি প্লেস ওয়্যার পিস এক্সিস্টস। একটা উদাহরণ ভাবো, তুমি সকালের রোদে বসে আছো, হাতে 1 কাপ চা। তুমি ফোনটা নামিয়ে রাখলে, আর শুধু দেখলে কাপে ধোঁয়া উঠছে, বাতাসে সূর্যের আলো নাচছে। সেই ক্ষণিকের মুহূর্তে তুমি অনুভব করলে সব ঠিক আছে। এটাই হলো সুখের শিল্প, দ্য আর্ট অফ হ্যাপিনেস। দলাই লামা বলেন, আমাদের মন ঠিক পাথরের মতো নয়, এটা মাটির মতো। যেভাবে গড়বে সে তেমনই হবে। যদি তুমি প্রতিদিন মনকে একটু কৃতজ্ঞতা দাও, একটু সহানুভূতি দাও, একটু শান্তি দাও, তাহলে তোমার জীবনও তেমনই কোমল, আলোকিত আর দৃঢ় হবে। তুমি ভাবতে পারো, আমি কিভাবে সুখী হব যখন চারপাশে এত সমস্যা? দলাই লামা বলেন, প্রবলেমস উইল নেভার এন্ড, বাট ইয়োর রিয়াকশন টু দেম ক্যান ট্রান্সফর্ম এভরিথিং। তুমি হয়তো সমস্যাকে এড়াতে পারবে না,
কিন্তু তুমি শিখতে পারো সেটার ভেতর দিয়ে হেসে যেতে। যেভাবে নদী পাথরের সঙ্গে ধাক্কা খেয়েও থেমে যায় না, তেমনি তুমি পারো এগিয়ে যেতে, ধীরে, শান্তভাবে, স্থিরভাবে। তুমি কি জানো সুখের মূল শক্তি লুকিয়ে আছে পারপাসে? যখন তুমি জানো কেন তুমি বেঁচে আছো, তখন প্রতিদিন অর্থপূর্ণ হয়ে ওঠে। দলাই লামা বলেন, দ্য পারপাস অফ লাইফ ইজ টু বি হ্যাপি অ্যান্ড টু মেক আদার্স হ্যাপি। এটাই জীবন। সুখ নিজের জন্য নয়, অন্যের মুখেও হাসি ফুটিয়ে তোলা। যখন তুমি কারোর জীবনে একটু আলো আনো, তোমার নিজের ভেতর আলো বেড়ে যায়। সুখ তখন গুণিত হারে বাড়ে, যেভাবে একটি প্রদীপ অন্য প্রদীপ জ্বালায় অথচ নিজের আলো হারায় না। আজকের পৃথিবী খুব দ্রুত। আমরা দৌড়াচ্ছি, তুলনা করছি, নিজেকে হারাচ্ছি, কিন্তু সুখ ধীরে আসে, নিঃশব্দে। যদি তুমি সত্যিই সুখী হতে চাও, তবে ধীরে চলতে শেখো। একটু থামো, একটু তাকাও, একটু অনুভব করো, কারণ সুখ অপেক্ষা করছে তোমার মনোযোগের জন্য। প্রতিদিন সকালে উঠেই নিজেকে বলো, আজ আমি কৃতজ্ঞ, আজ আমি শান্ত, আজ আমি ভালো। এই 3টি বাক্য যদি তুমি আন্তরিকভাবে বলো, তবে দেখবে তোমার দিনের সুর বদলে গেছে। কাজে গিয়ে তুমি হাসছো, রাস্তায় কারো দিকে চেয়ে মন খারাপ হচ্ছে না, তোমার ভেতরে তৈরি হচ্ছে এক নরম আলো। ডালাই লামা বলেন, when you change your thoughts, you change your world. তোমার চিন্তাই তোমার বাস্তবতা তৈরি করে। তুমি যদি প্রতিদিন একটু ইতিবাচক ভাবো, তবে ধীরে ধীরে সেই ইতিবাচকতা তোমার জীবনের চারপাশে ছড়িয়ে পড়বে। মনোসংযোগ আর সুখ, এই দুটোকে আলাদা করে দেখা যায় না। মনোযোগ মানে নিজের চিন্তাকে দাস নয়, বন্ধু বানানো। যখন তুমি নিজের মনকে বলো, এখন শুধু এই কাজটা করব, পুরো মন দিয়ে, তুমি দেখবে সেই কাজটা তোমার কাছে আনন্দের হয়ে উঠছে। মনোযোগ মানে নিজেকে ভালোবাসা, কারণ যখন তুমি মনোযোগ দাও, তুমি সেই মুহূর্তকে সম্মান করো, নিজেকে, জীবনকে, আর এই সুন্দর পৃথিবীকে। এখন আমরা পৌঁছেছি আমাদের অডিও বুকের শেষ অধ্যায়, দি আর্ট অফ হ্যাপিনেসের সেই গভীর স্তরে, যেখানে সুখ আর জীবনের অর্থ এক হয়ে যায়, যেখানে মন, হৃদয় আর আত্মা মিলেমিশে বলে ওঠে, আমি আছি, আমি যথেষ্ট। ডালাই লামা আমাদের শেখান, সুখ কোনো চূড়ান্ত গন্তব্য নয়, এটা একটা চলার পথ, প্রতিদিন, প্রতিক্ষণ, প্রতিশ্বাসে। যখন আমরা সুখকে ধরা যায় না ভেবে পিছনে দৌড়াই, তখনই সেটা হারিয়ে যায়। কিন্তু যখন আমরা তাকে অনুভব করতে শিখি, তখন দেখি ঠেতো সবসময় আমাদের পাশেই ছিল। সুখের শিল্পটা এমনই সহজ, আবার ততটাই গভীর। এটা শুরু হয় একটি মাত্র চিন্তা থেকে, আমি কৃতজ্ঞ। যে ব্যক্তি কৃতজ্ঞতা শিখেছে, সে কখনো দরিদ্র নয়, কারণ কৃতজ্ঞতা আমাদের শেখায়, যা নেই তার থেকে যা আছে সেটাই যথেষ্ট। এই মুহূর্তটাই যথেষ্ট। কখনো কি ভেবেছ আমরা কেন এত অসুখী? কারণ আমরা তুলনা করি, আশা করি, তারপর হতাশ হই। কিন্তু সুখী মানুষ জানে, জীবন ঠিক যেমন আছে তেমনই সুন্দর। সে জানে পরিবর্তন আসবে ধীরে ধীরে, যেমন সূর্য প্রতিদিন ওঠে, কিন্তু কখনো তাড়াহুড়ো করে না। ডালাই লামা বলেন, ইফ ইউ ওয়ান্ট আদার্স টু বি হ্যাপি, প্র্যাকটিস কম্প্যাশন। ইফ ইউ ওয়ান্ট টু বি হ্যাপি, প্র্যাকটিস কম্প্যাশন। সহানুভূতি, এটাই সুখের চাবিকাঠি। যখন তুমি কারো ব্যথা বুঝতে শেখো, তুমি নিজের মনকেও নরম করো। যখন তুমি কাউকে ক্ষমা করো, তুমি নিজের বুক থেকে ভার নামিয়ে ফেলো। যখন তুমি কারো মুখে হাসি ফোটাও, তুমি নিজের জীবনকেও আলোকিত করো। আমাদের সমাজ শেখায় সফলতা মানে বেশি পাওয়া, কিন্তু ডালাই লামা শেখান সত্যিকারের সফলতা মানে অন্তরের শান্তি। তুমি যদি রাতে মাথা রেখে ঘুমাতে পারো এই জেনে যে তুমি কারো ক্ষতি করনি, তুমি কৃতজ্ঞ, তবে তুমি আজ সফল। কারণ শান্ত মনই হলো সর্বোচ্চ বিলাসিতা। আজকের দিনে সবাই মোড় চায়, বেশি টাকা, বেশি নাম, বেশি ক্ষমতা, কিন্তু সুখের রহস্য লুকিয়েছে লেসে। কম দাওয়াই মনকে হালকা করে, কম চিন্তা মানে বেশি স্বস্তি, কম লোভ মানে বেশি কৃতজ্ঞতা, আর সেই কৃতজ্ঞতাই একদিন রূপ নেয় নিঃশব্দ আনন্দে। তুমি যদি সত্যিই সুখী হতে চাও, তবে শুরু করো এখান থেকেই, এখন থেকেই। প্রতিদিন নিজেকে একটি প্রশ্ন করো, আজ আমি কাকে একটু ভালো লাগা দিতে পারি? এই একটি মাত্র প্রশ্ন বদলে দেবে তোমার দিন, বদলে দেবে তোমার মানসিকতা, বদলে দেবে তোমার ভাগ্য। ডালাই লামা বলেন, হ্যাপিনেস ইজ নট সামথিং রেডিমেড, ইট কামস ফ্রম ইয়োর ওন অ্যাকশনস। অর্থাৎ সুখের জন্য কাউকে দোষ দেওয়া বন্ধ করো, কারণ সুখ তোমার ভেতরে জন্মায়, তোমার কাজেই বাঁচে। যখন তুমি এক ফোঁটা ভালোবাসা দাও, একটি সুন্দর কথা বলো, বা কারো পাশে দাঁড়াও,
তুমি নিজেই নিজের সুখ তৈরি করছো। তুমি যখন হাসো, পৃথিবীও তোমার সঙ্গে হাসে। তুমি যখন ভালোবাসো, পৃথিবীও তোমাকে ভালোবাসে। এটাই সেই গোপন সূত্র, দি আর্ট অফ হ্যাপিনেস। এই শিল্পে নেই কোনো জটিল ফর্মুলা, নেই কোনো ধর্মীয় শৃঙ্খল, শুধু আছে একটি মাত্র সত্য। যদি তুমি মন থেকে ভালোবাসো, তাহলে তুমি সুখী হবেই। তাহলে এখন থেকেই শুরু করো, একটি হাসি দিয়ে, একটি কৃতজ্ঞতা দিয়ে, একটি করুণা দিয়ে, কারণ সুখ অপেক্ষা করছে তোমার ভেতরেই। তুমি শুধু চোখ খুলে তাকাও আর অনুভব করো। জীবনের প্রতিটি দিন হোক তোমার জন্য নতুন শেখার দিন, প্রতিটি ব্যথা হোক তোমার শিক্ষার অংশ, প্রতিটি ভালোবাসা হোক তোমার আত্মার জ্বালানি। এটাই সুখের পথ, এটাই জীবনের শিল্প। আর যখন তোমার মন একদিন ক্লান্ত হবে, তখন মনে রেখো, তুমি একা নও। এই পৃথিবীতে প্রতিটি হাসি, প্রতিটি ভালোবাসা, প্রতিটি নিঃশ্বাস তোমার সঙ্গে সংযুক্ত। তুমি সেই বিশালতার অংশ। তুমি, আমি, আমরা সবাই এক অনন্ত আলোর ছায়া। এই ছিল দি আর্ট অফ হ্যাপিনেস বাই ডালাই লামা এর বাংলা রূপান্তর, একটি অডিও বুক যা তোমার হৃদয়ে শান্তি আর সাহস জাগাতে তৈরি। যদি এই অডিও বুক তোমার মনকে ছুঁয়ে যায়, তাহলে জীবনের পাঠশালা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কমেন্ট করে জানাও তোমার অনুভূতি, আর তোমার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করো, যাতে তারাও খুঁজে পায় জীবনের এই নিঃশব্দ সুখের সুর। জীবনের পাঠশালা, যেখানে আমরা শিখি কিভাবে বাঁচতে হয় মন থেকে।